হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফটো ম্যানিপুলেশনের আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে একটি স্ট্রবেরি অবজেক্ট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অবজেক্ট নিতে পারেন। এবার আমি এই অবজেক্টটিকে কাট করে নিব। তার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি। কুইক সিলেকশন টুল অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন এই অপশনটি সিলেক্ট করা থাকে। তারপর আমি স্ট্রবেরিটিকে সিলেক্ট করে নিচ্ছি। অবজেক্টটি সিলেক্ট করার সময় আমার এখানে একটু হোয়াইট অংশ মানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, যেটিকে আমি রাখতে চাচ্ছি না। এটি ডিসিলেক্ট করার জন্য আমি এই অপশনটিতে ক্লিক করে আমার ব্রাশের সাইজটি একটু ছোট করে নিচ্ছি এবং এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের এই অংশটি ডিসিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমি উপরের এই সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার খেয়াল করে দেখবেন আমার চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমি আউটপুট টু সিলেকশন থেকে নিউ লেয়ার সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার এই অবজেক্টটি নতুন লেয়ারে এখানে চলে এসেছে। এরপর আমি আমার এই অবজেক্টটিতে আমি যে পেজে ম্যানিপুলেশনে কাজ করব সেই পেজে নিয়ে ড্রপ করে দিব। এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছবিটি প্লেস করে নিয়েছি। এরপর এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করে দিব। তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট অপশনে যাব এবং গ্রেডিয়েন্ট আমরা যে কালারে গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি সেই কালারগুলো সিলেক্ট করে দিব এবং এই যে স্টাইলটি আছে লাইনার এটাকে রেডিয়াল করে দিব এবং রিভার্স করে দিব। স্কেলটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। গ্রেডিয়েন্ট অপশনটি আমি ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে প্লেস করে দিচ্ছি যাতে আমার এই স্ট্রবেরি লেয়ারটি উপরে থাকে। স্ট্রবেরি লেয়ারে আমি বোঝার সুবিধার জন্য নাম পরিবর্তন করে দিচ্ছি। আমাদের এর পরের কাজটি হচ্ছে আমরা যে অবজেক্টটি নিয়ে কাজ করব অবজেক্টটিকে স্লাইস করে ফেলা। স্লাইস করার জন্য আমরা এই অবজেক্টের একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিব। কন্ট্রোল জে প্রেস করে আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে পারি বা এখানে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলেও ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। ডুপ্লিকেট নেওয়ার কারণ হচ্ছে যদি আমাদের এই অবজেক্টটিতে কিছু ভুল হয়ে থাকে যাতে আমরা প্রথম থেকে করার সুযোগ পাই। ডুপ্লিকেট লেয়ারটি ক্রিয়েট করার পরে আমাদের যে প্রথম লেয়ারটি ছিল এই লেয়ারের এই আইকনটি আমরা অফ করে দিব। এরপর এখান থেকে আমরা কয়েকটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিব। লেয়ার 1 2 3 আমরা তিনটা লেয়ার ক্রিয়েট করে নিয়েছি। প্রথম লেয়ারের নাম দিব আমরা চেঞ্জ করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় টপ। দ্বিতীয় লেয়ারের নাম আমরা কিভাবে চেঞ্জ করে নিচ্ছি। আমরা তিনটা লেয়ারের নাম চেঞ্জ করে নিলাম। নাম চেঞ্জ করার পরে অবজেক্ট কপি মানে আমরা যে অবজেক্টটিকে কপি করেছিলাম এই লেয়ারে চলে আসবো। এই লেয়ারে আমরা একটু কাজ করব এবং এখান থেকে পেন টুলটি নিয়ে নিব। পেন টুলটি নিয়ে নেওয়ার পরে আমরা উপরের লেয়ারটিতে যতটুকু রাখতে চাচ্ছি ঠিক ততটুকু এভাবে করে সিলেক্ট করে দিব। আমরা উপরের লেয়ারটিতে যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু নিয়ে এখান থেকে সিলেকশন এবং ফেদার রেডিয়াস 0 রেখে ওকে করে দিব। দেখুন এটি সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এটি কাট করে নিব। এডিট অপশনের থেকে কাট করে নিয়েছি এবং টপ যে লেয়ারটি রয়েছে যে লেয়ারটিতে আমরা রাখতে চাচ্ছি সেই লেয়ারটিতে যাওয়ার পরে একইভাবে এডিট থেকে পেস্ট করে দিব এবং এটি আমি জায়গা মতো প্লেস করে দিচ্ছি। একইভাবে আমরা আবার অবজেক্ট কপি যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে চলে আসবো এবং পেন টুলটি নিব। পেন টুলটি নেওয়ার পরে ঠিক একইভাবে আমরা এখান থেকে একটি স্লাইস বের করে নিচ্ছি। একইভাবে সিলেকশন থেকে ফেদার রেডিয়াস 0 রেখে ওকে করে দিচ্ছি। দেখুন সিলেকশন হয়ে গেছে। এডিট থেকে কাট করে নিচ্ছি এবং মিড যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে গিয়ে এডিট থেকে পেস্ট করে দিচ্ছি। একইভাবে এই লেয়ারটিও আমরা যে একটু উপরে সাজিয়ে নিচ্ছি। আবারও আমরা অবজেক্ট লেয়ারটিতে চলে আসছি। আপনারা আসলে যত লেয়ার করতে চান তত কয়টি এভাবে করে লেয়ার নিয়ে নেবেন এবং অবজেক্ট কপিতে বারবার ফিরে আসবেন এবং পেন টুলটির সাহায্যে সিলেক্ট করে একইভাবে কপি এবং কাট করতে থাকবেন। সিলেকশন নিয়ে যাবেন, ফেদার রেডিয়াস 0 রেখে ওকে প্রেস করে দিবেন। সিলেকশন হয়ে গেলে এডিট থেকে কাট এন্ড যে লেয়ারটিতে দিবেন আপনি সেই লেয়ারটিতে যাওয়ার পরে একইভাবে এডিট থেকে পেস্ট করে দিবেন এবং আপনি যে স্থানে রাখতে চাচ্ছেন স্লাইসটি সেখানে বসিয়ে দিবেন। একদম লাস্টের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির জন্য আর কিছু করতে হবে না কারণ এটা অলরেডি অন্য একটি লেয়ারে রয়েছে।
অবজেক্ট কপি লেয়ারটিতে রয়েছে। এবার আপনাদের পছন্দ মতো স্থানে আপনারা এটিকে বসিয়ে দিবেন, আপনারা যতটুকু ফাঁকা যেভাবে বসাতে চাচ্ছেন। এরপর আমার ম্যানিপুলেশনের যে আরেকটি অবজেক্ট রয়েছে সেটি আমি নিয়ে আসবো। এটিকে নেওয়ার জন্য একইভাবে আমার ভিতরের অংশটি সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিচ্ছি, আইকনটি ওপেন করে দিচ্ছি। এরপর আমি এটিকে সিলেক্ট করে একইভাবে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করে নিচের এখান থেকে সিলেকশন, নিউ লেয়ার এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন সিলেকশনটি হয়ে গিয়েছে। এরপর আমি এটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এখানে এই কিউই ছবিটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেওয়ার পরে এই ফ্রুট স্টার 3টা কপি করে দিব। কপি করার জন্য এই লেয়ার থাকতেই কন্ট্রোল জে প্রেস করে দিব। আমি 3টা কপি করে নিয়েছি। লেয়ারগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছি। নাম পরিবর্তন করার পরে আমি এই লেয়ারগুলোকে যেখানে দিব এই ভিতরে বসিয়ে দিব। তার জন্য এক একটি সিলেকশনের উপরে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে নিয়ে যাব। এবার এক একটি লেয়ার এখানে নিয়ে আসবো এবং প্রেস করে দিব। তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে আসছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এটিকে প্রেস করে নিচ্ছি। যখন আপনারা এই স্লাইসগুলোকে উপরে নিচে বড় করবেন তখন কিন্তু কন্ট্রোল ধরতে হবে না, কিন্তু যখন আপনারা এভাবে একা করতে যাবেন তখন কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে তারপরে এই যে এইভাবে আপনাকে প্লেস করতে হবে। দেখুন এভাবে আমি কিউই যে ছবিগুলো রয়েছে এটা একটি একটির উপরে বসিয়ে দিব ধীরে ধীরে। এভাবে করে নিয়ে আসবো, কিন্তু যখন আমরা এটিকে উল্টিয়ে দিব তখন কন্ট্রোল প্রেস করে ধরে রেখে কিবোর্ডের তারপরে এভাবে করে নিয়ে এসে এটিকে বসিয়ে দিব এবং তারপরে আমরা উপরে এই যে এই অপশনটি ক্লিক করে ধরে রেখে এটিকে প্লেস করে নিব। প্লেস করা হয়ে গেলে আমরা এখানে টিক মার্কটি দিয়ে দেখুন হয়ে গিয়েছে। একইভাবে আমি এটিকেও প্লেস করে নেব। এরপর আমি একটু সাজিয়ে গুছিয়ে নিব আমার পছন্দ মতো। সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আমি এই 2 লেয়ারকে মার্জ করে দিব। তার জন্য আমি 2 লেয়ার সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে মার্জ লেয়ার, 2 লেয়ার এবার মার্জ হয়ে গিয়েছে, মার্জের একটি লেয়ারে পরিণত হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এই লেয়ারটি এবং উপরের এই লেয়ারটি এই 2টি লেয়ারও মার্জ করে দিচ্ছি। ঠিক একইভাবে নিচের এই অবজেক্ট এই লেয়ার দুটোকে মার্জ করে দিচ্ছি। মার্জ করে নেওয়ার সুবিধা হচ্ছে যদি এখন আমি এভাবে এটিকে নড়াচড়া করাতে যাই তাহলে দেখুন দুটো যে আলাদা আলাদা ভাবে আমরা এখানে সাজিয়েছিলাম সেটি আলাদা আলাদা ভাবে নড়ছে না, একসাথে নড়ছে। তো এই সুবিধার জন্য আমি আসলে মার্জ করে নিয়েছি। এবার আমি এটিকে একটু আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন বা এইভাবেও রাখতে পারেন। এবার আমি সবগুলো লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি এবং একসাথে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু ওয়াটার ইফেক্ট দিয়ে দিব। ওয়াটার ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে একটি ওয়াটার স্প্ল্যাশের ছবি ব্যবহার করছি। অবশ্যই ছবিটি পিএনজি হতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। যদি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকে ওয়াটারটি, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার প্রিভিয়াস ভিডিওটিতে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এই ওয়াটার স্প্ল্যাশ এবার আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। দেখুন আমি এভাবে এটিকে সেট করে নিলাম এবং এটি অবশ্যই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে যে আমরা গ্রেডিয়েন্টটি ক্রিয়েট করেছি গ্রেডিয়েন্টের উপরে দিয়ে দিতে হবে। আমি লেয়ারটি গ্রেডিয়েন্টের উপরে দিয়ে দিয়েছি। এবার এই যে ওয়াটার কালারটি আছে এই কালারটি আমি চেঞ্জ করে নেব। ওয়াটার কালারটি চেঞ্জ করার জন্য আমি নিচের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন যে অপশনটি রয়েছে এটি অন করে দিলাম এবং এটির রাইট বাটনে ক্লিক করে এই লেয়ারটিতে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম এবং এই উপরে যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে এখান থেকে যে কালারাইজ অপশনটি রয়েছে কালারাইজ অন করে দিলাম। দেখুন আমাদের ওয়াটার কালারটা কিন্তু এখানে ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে স্যাচুরেশনটি একটু বাড়িয়ে দিচ্ছি, মানে আপনি আপনার ছবি অনুযায়ী
এটিকে অ্যাড করে নিতে পারবেন আপনি কিরকম চাচ্ছেন। এটি আমার আজকের ম্যানিপুলেশনের ফাইনাল লুক দাঁড়িয়েছে। আমি এভাবেই রাখবো এবং আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।